সুতার মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং তাঁতির হাতের নিখুঁত বুননে তৈরি টাঙ্গাইলের জামদানির খ্যাতি দেশে বিদেশে। যমুনা ধলেশ্বরীর জলে ধোয়া সুতা, শাড়ির পাড়ের নকশায় বৈচিত্র্য, বুননে দেশীয় ঐতিহ্যের ছাপ ও গুণগত মানের বিচারে এই শাড়ি ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই স্বীকৃতি পাওয়ার অন্যতম দাবিদার ছিল। তবে বিবাদ শুরু এবছরের ফেব্রুয়ারির শুরুতে। টাঙ্গাইলের জামদানি শাড়িকে নিজেদের বলে স্বীকৃতি দিয়ে জিআই অন্তর্ভুক্ত করে ভারত। এরপর বিতর্কের পালে হাওয়া লাগে। দুই দেশের মানুষের আলোচনা সমালোচনার মধ্যে ৮ই ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে জার্নালে প্রকাশ করে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগ বা ডিপিডিটি। টাঙ্গাইলের শাড়ির পরে রংপুরের হাড়িভাঙা আম, মৌলভীবাজারের আগর আতর এবং মুক্তাগাছার মন্ডাকে ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেওয়ার পরে দেশে জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো ৩১টি। সাধারণত জিআই স্বীকৃতি পেতে ওই অঞ্চলের কোনো সংগঠন বা প্রতিষ্ঠানকে ডিপিডিটি বরাবর আবেদন করতে হয়। পরবর্তীতে পণ্যের গুণগত মান বজায় ও অন্যান্য বিষয়ের দেখভাল করেন জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৃহস্পতিবার রাজধানীতে ১৪টি জিআই পণ্যের সনদ বিতরণের আয়োজন করে ডিপিডিটি। অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যবাহী পণ্যগুলোর গুণগত মান রক্ষার পাশাপাশি সেগুলো বাজারজাতকরণে সঠিক পথে হাঁটতে হবে। ভারতের সঙ্গে টাঙ্গাইল শাড়ির জিআই নিয়ে দ্বন্দ্বের বিষয়টি আইনি লড়াইয়ের মাধ্যমে মীমাংসা হবে বলেও জানান তিনি। আমাদের এমবেসি আছে দিল্লিতে এবং আমাদের টাঙ্গাইলের যে ডিসি সাহেব আছেন তার মাধ্যমে আমরা সেখানে আমাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে, সেখানে আমরা আইনগতভাবে তাদের এটা এবং বিশ্বাস করি যে এটা আমাদের পণ্য আমাদেরই থাকবে। ২০১৩ সালে বাংলাদেশ জিআই পণ্যের স্বীকৃতি দিয়ে আসলেও এখন পর্যন্ত অন্তর্ভুক্ত পণ্যের সংখ্যা হাতে গোনা। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে শিগগিরই আরও ৫০০ ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দিতে কাজ চলছে বলে জানায় ডিপিডিটি মহাপরিচালক। সংশ্লিষ্ট এলাকার প্রশাসন যদি তারা একটু উদ্যোগ নেয় তাহলে আমাদের এই যে আমাদের যে প্রাথমিক যে আমরা তালিকা করছি সেই অনুযায়ী আমরা জিআই সনদটা দিতে পারব। আর জিআই পণ্যের রপ্তানিতেও বাংলাদেশের নেই উল্লেখযোগ্য সফলতা। উল্টো জিআই পণ্যের বাণিজ্যিক হলমার্ক বা ট্যাগ জটিলতায় ভোগেন ব্যবসায়ীরা। তাদের সুবিধা দিতে শিগগিরই জিআই পণ্যে ট্যাগ লোগোর ব্যবস্থার কথা জানান শিল্পমন্ত্রী। আমাদের এই পণ্যগুলিকে আমরা আরও মানসম্মত করে আমরা বিশ্ববাজারে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগুলিকে আমরা নিয়ে যেতে চাই। জিআই পণ্যের বাজারজাতে প্রচারণার ঘাটতির কথাও স্বীকার করেন শিল্পমন্ত্রী। সংকট উত্তরণে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস, বিমানবন্দর ও দেশীয় মেলার মাধ্যমে প্রসার বাড়ানোর আহ্বান তার। রকিবুল রাহাত, এখন, ঢাকা।